আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের 2026 সালের গণিত বইয়ের অধ্যায় 4 পৃষ্ঠা 55 এর বীজগণিতের যে কাজগুলো দেওয়া আছে আজকে আমরা সেগুলো সমাধান করব। এর আগে কিন্তু 53 এবং 54 পৃষ্ঠার যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আগের ভিডিওতে আপলোড করেছি। তোমরা চাইলেই এই চ্যানেলের ভিডিওতে গিয়ে চেক করে আসতে পারো। তো প্রথমে আমাদের ক নম্বরটা দেওয়া আছে x+7, মানে হচ্ছে এখানে কিন্তু বলে দিয়েছে কি প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। মানে প্রথম রাশিটা হচ্ছে এই যে কমা পর্যন্ত, এটা হচ্ছে প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি। মানে এই রাশিকে এই রাশি দ্বারা হচ্ছে কি করতে হবে, গুণ করতে হবে। তো আমরা গুণ করার জন্য এই কমাটা উঠিয়ে এই যে দুটাকে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে নিব। তাহলে এখানে কিন্তু কোনো চিহ্ন না থাকলে গুণই বোঝায়। আবার তোমরা চাইলে এখানে গুণ চিহ্ন দিতে পারো, কোনো সমস্যা নেই। গুণ চিহ্ন না থাকলেও কোনো সমস্যা নেই। তো এখানে দ্বিতীয় রাশির যে হচ্ছে এই যে প্রথম পদ এক্স, এই এক্স দিয়ে আমরা হচ্ছে প্রথম রাশির দুইটা পদকে কি করব, গুণ করব। ঠিক আছে, এই এক্স দিয়ে এই এক্সকে যদি গুণ করি তাহলে হচ্ছে কি করতে হবে, আমরা একটু তোমাকে হচ্ছে বোঝানোর জন্য বলি। এই প্রথম এই এক্স দিয়ে মানে দ্বিতীয় রাশির প্রথম পদ দিয়ে এই পরপর এই দুইটা রাশিকে দুইটা পদকে কি করতে হবে, গুণ করতে হবে। তো এই এক্স দিয়ে এই এক্সকে গুণ করলে আমরা জানি হচ্ছে কি হবে, এক্স স্কোয়ার। এরপর হচ্ছে এই পদ প্লাসের প্লাস এই এক্স দিয়ে 7কে গুণ করলে হচ্ছে 7x। আচ্ছা, এই যে দেখো এই পদ দিয়ে কিন্তু আমাদের গুণ করা শেষ। এরপর হচ্ছে +9 দিয়ে গুণ করব। তো 9 দিয়ে হচ্ছে এই এক্সকে আবার যদি গুণ করি তাহলে কত হয়, প্লাসই বসবে। 9 দিয়ে এক্সকে গুণ করলে 9x। এই দেখো এই প্লাসে প্লাস, এই 9 দিয়ে 7কে গুণ করলে হচ্ছে 7 নং 63। এবার দেখো এখানে এক্স স্কোয়ারের সাথে আর কোনো কারোর সাথে যোগ বিয়োগ কিছু করা যায় না, তাহলে আমরা এক্স স্কোয়ারে রাখবো। এবার দেখো এখানে আছে 7x, এখানে আছে 9x। 7-এর সামনে এই 7x-এর সামনে প্লাস, 9x-এর সামনে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, মানে হচ্ছে আমাদের যোগ করতে হবে। তাহলে এখানে 7টা এক্স, এখানে 9টা এক্স, তাহলে কয়টা এক্স হলো আমাদের, 16টা এক্স। প্লাসে প্লাসে প্লাস, সাইন হচ্ছে প্লাসই বসবে। তাহলে আমরা এখানে লিখলাম 16x। আর বাকি রইল হচ্ছে +63। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো এই যে খ নাম্বারে কিন্তু হচ্ছে এই যে অঙ্কটা দেওয়া আছে a² - ab + b² কমায়, মানে হচ্ছে এটা হচ্ছে প্রথম রাশি, 3a + 4b এটা হচ্ছে দ্বিতীয় রাশি। এই দ্বিতীয় রাশি দিয়ে আমরা এটাকে গুণ করব। তো হচ্ছে গুণের জন্য কিন্তু আমাদের এভাবে ব্র্যাকেট দিয়ে বসাতে হবে আগে, তারপর হচ্ছে আমাদের গুণ করতে হবে। এবার দেখো দ্বিতীয় রাশির প্রথম পদ কি আছে, 3a। এই 3a দিয়ে এই সম্পূর্ণ মানে এই রাশিটার সম্পূর্ণ পদগুলোকে গুণ করতে হবে। তাহলে 3a দিয়ে যদি হয়েছে এই স্কোয়ারকে গুণ করি তাহলে কত আসলো, 3 বসালাম। এখানে আছে a আর এখানে আছে a স্কোয়ার, তাহলে কি হলো, a³। তারপর দেখো মাইনাসে মাইনাস বসালাম, আবার 3a, এখানে 3, এখানে কোনো সংখ্যা নেই তাহলে 3 3 দিলাম। এবার দেখো এখানে a আছে একটা, এখানে a আছে একটা, তাহলে এতে গুণ করলে a²। এখানে b নেই, এখানে b আছে, তাহলে b একটাই রইলো। তাহলে এটুকের কাজ শেষ হলো। এবার প্লাসের প্লাস, এখানে দেখো 3 আর এখানে যদি আমরা হচ্ছে কিছুই না থাকে তাহলে হচ্ছে 3 কি বসাবো। এখানে আছে a একটাই রইলো, এখানে আছে b², তাহলে দিলাম b²। ওকে, এই দেখো এই যে এই রাশির কিন্তু এই পদ দিয়ে সম্পূর্ণটাকে গুণ করা হয়ে গেল। এবার হচ্ছে এই 4b দিয়ে হচ্ছে সম্পূর্ণটাকে গুণ করব। তাহলে দেখো এখানে 4b আর এখানে হচ্ছে a², তাহলে 4 বসালাম, এখানেও আছে প্লাস, এখানেও আমাদের কিছু না থাকলে কি বোঝায়, প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 4 এখানে আছে a², আগে a² দিই, আর এখানে আছে b। ঠিক আছে, এবার এটা গুণ করা হয়ে গেল। এবার দেখো এখানে কি আছে, মাইনাস, এখানে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 4b আর হচ্ছে ab আমরা গুণ করব। তাহলে কি আসবে, 4 এখানে a আছে একাই, আর এখানে b একটা আছে, এখানে b একটা আছে, বিতে গুণ করলে b²। এবার দেখো একটুকে কাজ শেষ। এবার এখানে কি আছে, প্লাস, এখানে আছে প্লাস, প্লাসে আমরা সাইনটা প্লাস বসাই নেই। এখানে আছে 4b আর এখানে আছে b²। 4b আর b² গুণ করলে 4 বসালাম, b² আর b গুণ করলে হচ্ছে b³ হয়। এবার দেখো এখানে কি কাজ আছে আমাদের, এখানে আছে a³ খুঁজে দেখবো আমরা এখানে আর কোথাও a³ আছে কিনা। এখানে কিন্তু আর কোথাও a³ নেই, তাহলে 3a³ আমরা এখানে বসিয়ে নিলাম, কারণ এটার কোনো যোগ বিয়োগের কাজ নেই। এখানে দেখো a² যদি কোথাও পাই তাহলে সেটা আমরা কাজ করব। দেখো a²b, এই যে এখানে একটা আছে a²b, তাহলে এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে আমরা জানি কি প্লাসে মাইনাসে কি হবে, মাইনাসে প্লাসে অথবা প্লাসে মাইনাসে মাইনাসই হয়, মানে হচ্ছে বিয়োগ করতে হবে। তাহলে এখানে আছে 3টা a²b, এখানে আছে 4টা a²b, 4টা a²b থেকে 3টা a²b চলে গেলে থাকে হচ্ছে একটা a²b।
একটা a স্কোয়ার বি থাকবে, ঠিক আছে। এবার হচ্ছে সাইন কোনটা বসবে, আমরা সবসময় বসাবো কোন সাইনটা, যখন বড়টার সামনে যেই সাইনটা থাকবে আমরা সেই সাইনটাই বসাবো। এখানে +4 সামনে হচ্ছে প্লাস আছে, এখানে 3 সামনে মাইনাস আছে, তার মানে হচ্ছে বড়টার সামনে প্লাস আছে, আমরা সাইন বসাবো প্লাস। এবার আমাদের বিয়োগ করার ফলে কত ছিল, 4টা স্কোয়ার বি থেকে 3টা স্কোয়ার বি চলে গেলে একটা a স্কোয়ার বি থাকে। তোমাদের কিন্তু এখানে বুঝতে হবে, একটা এখানে এক দিলেও বোঝায়, না দিলেও বোঝায়, এক না দেওয়াটাই সুন্দর দেখা যায়, তাহলে আমরা দিব না। এবার এটা কাজ শেষ। এবার দেখো এবি স্কোয়ার কোথায় আছে, এবি স্কোয়ার এই যে একটা, আর এখানে আছে 4টা, এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, বড়টার সামনে মাইনাস আছে, আমরা মাইনাস বসানি, এটাও কিন্তু বিয়োগ করতে হবে। 4টা এবি স্কোয়ার থেকে 3টা এবি স্কোয়ার চলে গেলে থাকে কি, একটা এবি স্কোয়ার, এখানে বসালাম এবি স্কোয়ার, এই 1 কিন্তু দিতে হবে না। তাহলে দেখো এইটা আর একটুকের কাজও কিন্তু আমাদের শেষ। এবার বাকি রইল কি 4b³। দেখো b³ কোথাও কিন্তু নাই, তাহলে যা মানে এটার কোনো আর কাজ নেই, তাহলে যা ছিল তাই বসবে, প্লাসের প্লাস 4b³। দিস ইজ দ্য অ্যান্সার। এরপর হচ্ছে গ নম্বরটাতে কী দেওয়া আছে, প্রথম রাশিটা হচ্ছে x² - x + 1, এটাকে গুণ করতে হবে 1 + x + x²। তাহলে এই কমাটা উঠে আমাদের হচ্ছে ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে আমাদের হচ্ছে গুণ বোঝাতে হবে। তাহলে এখন কি করতে হবে, এই যে এই রাশির এই প্রথম পদ কি আছে 1 দ্বারা সম্পূর্ণ এই যে প্রথম রাশিটা সম্পূর্ণ পদগুলোকে গুণ করতে হবে। তাহলে আমরা জানি কি 1 দ্বারা এটা গুণ করলে কি সবগুলো একই হবে, যা ছিল তাই বসাই দিব আমরা, একদম সিম্পল। এই 1 দিয়ে যা মানে গুণ করলে যাকে গুণ করব তা তো সেটাই হবে। সো এখানে আমরা 1 দিয়ে সম্পূর্ণ পদগুলোকে গুণ করলে এটাই আসবে। সো আমরা এখানে বসিয়ে দিতে পারি x² - x + 1। এবার দেখো এই যে দ্বিতীয় পদ দিয়ে x দিয়ে গুণ করবো এটাকে সম্পূর্ণটাকে, তাহলে এখানে আমরা হচ্ছে কি দিতে পারি, প্লাসে প্লাসে প্লাস দিতে পারি। এই x আর এই x² গুণ করলে হচ্ছে কত আসে, x³ আসে। আবার এটা মাইনাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস বসাই, এই x আর এই x গুণ করলে কি আসে, x², ঠিক আছে। এবার 1 দিয়ে এই x কে গুণ করলে আসে প্লাসে প্লাসে প্লাস, 1 দিয়ে x কে গুণ করলে x এর খেয়ে x আসে। এবার দেখো এই পদ দিয়েও কিন্তু গুণ করা শেষ। এবার হচ্ছে আমরা এই পদ দিয়ে গুণ করবো, এখানে আছে প্লাস, এখানেও আছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, x² আর x² গুণ করলে কত আসে, x⁴। এবার দেখো এই প্লাসে মাইনাসে সাইন বসাবো, -x² আর x গুণ করলে আসে কি, x³ প্লাসে প্লাসে প্লাস, x² আর 1 দিয়ে গুণ করলে x² আসে। এবার দেখো আমাদের এখানে কোনো কাজ আছে কিনা দেখবো আমরা। হচ্ছিল এই ঘাত মানে হচ্ছে এই পাওয়ারগুলো হচ্ছে যেটার সাথে মিলবে, যেটা সদৃশ পদ এক থাকবে সেইগুলো কিন্তু আমরা হচ্ছে যোগ এবং বিয়োগ করতে পারবো। তাহলে এখানে কি আছে, x², দেখি আর কোথাও x² আছে কিনা, এই যে একটা x², এখানে একটু খেয়াল করতে হবে, এই যে একটা x², এই যে একটা x², এই যে একটা x²। এবার দেখো এখানে হচ্ছে +x² আর এখানে হচ্ছে -x²। আমরা জানি হচ্ছে কি এখানে একটা x² আছে, এখানে একটা x² আছে, প্লাসে মাইনাসে মাইনাস মানে হচ্ছে বিয়োগ করতে হবে। তাহলে দেখো ধরো এটা 1, এটা 1 এ বিয়োগ করলে কি আসে, 0 আসে। তার মানে হচ্ছে আমরা এটা কেটে দিতে পারি, তোমরা চাইলে এখানে কেটেও দিতে পারো, আর এটা মানে না কাটলে না দেখালেও হবে। এবার দেখো x² কিন্তু আরও একটা রয়ে গিয়েছে +x², তাহলে আমাদের এখানে বসাতে পারি x², এখানে রইলো x²। এবার দেখো শুধু x, এখানে একটা -x আছে, এখানে একটা +x আছে, তাহলে আমরা এই x + x আর -xটা কেটে দিতে পারি। আর কোথাও দেখো শুধু x আছে কিনা, আর কোথাও নেই। এবার দেখো 1 এখানে হচ্ছে +1, আর কোথাও তো 1-এর কিছু নেই, তাহলে আমরা এটাকে এখানে বসাতে পারি +1। এবার দেখো কিউব, x³ +x³ এই যে -x³ +x³ -x³ কাটা, আর বাকি রইল কত আমাদের x⁴। দেখো +x⁴, তাহলে আমরা এখানে দিতে পারি +x⁴। দিস ইজ দ্য অ্যান্সার। এখানে কিন্তু আর কোনো কাজ নেই। এই যে এখানে x² কিন্তু আমরা এই যে অলরেডি এখানে বসিয়ে ফেলছি, তোমরা চাইলে সাজিয়েও লিখতে পারো 1 + x², মানে সাইন যার সামনে যে সাইনটা বসবে সেটা ঠিক থাকলেই তোমার এই বীজগণিতের ম্যাথ ঠিক থাকবে। তোমাকে এটা সাজিয়ে লেখার কোনো দরকার নেই, যেখানে 1 এ পাশে রাখলে ভালো দেখা যাবে এরকম কোনো কিছু দরকার নেই। জাস্ট হচ্ছে যেটার সামনে যে সাইন, সেই সাইনগুলো অবশ্যই ঠিক রাখতে হবে। তুমি যদি এখানে 1টা এ পাশে নিয়ে আসো কোনো সমস্যা নেই, x² এখানে নিয়ে আসো কোনো সমস্যা নেই, কিন্তু সাইন ঠিক রাখতে হবে। তাহলে আশা করি তোমরা হচ্ছে এই কাজগুলো বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী এমন ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমাদের বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে।